প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না। এই আমাদের চেয়ারম্যান মুজিবুর রহমান আওয়ামী লীগের আমলে জেল খাচ্ছে না? কি খাচ্ছে? আমরা চাই না আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে আওয়ামী লীগের কোন লোক জেল খাটুক, এটা আমরা চাই না। তারা ভুল করেছে, তারা অন্যায় করেছে, তারা অপরাধ করেছে, সেইটা কি আমরা করব? আমরা সেটা করতে চাই না, বরং আমরা মানুষের জন্য কাজ করতে চাই। আপনারা আমাদেরকে সহায়তা করেন, আমাদেরকে ভোট দেন, ইনশাআল্লাহ আপনাদের এই সমস্যাগুলি আমরা সমাধান করে দেব। যার জন্য কুয়াকাটাকে যদি আমরা একটা আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র করতে পারি, এই এলাকার মানুষের ভাগ্যের চাকা ঘুরে যাবে। তখন ম্যাডাম আমি বলেছিলাম এই যে নীলগঞ্জ, হাজীপুর, মহিপুর তিনটি নদীর উপর ব্রিজ করে দিতে হবে। আপনাদের মনে আছে খালেদা জিয়া বলেছিলেন আমি এই তিনটি নদীর উপর ব্রিজ করে দেব। আমাদের মা বোনরা এখানে আছেন, দেখবেন এই যে আগামীতে ভোট হবে না বাংলাদেশে, আপনাদের চাকামাইয়া যে ভোট হবে প্রায় 15,000 ভোট, 17,000 ভোট, এর মধ্যে কিন্তু অর্ধেক কিন্তু আমাদের মা বোনরা। এই অর্ধেক মহিলাদেরকে, নারীদেরকে বাইরে রেখে একটা সমাজের কি উন্নয়ন সম্ভব? যার জন্য আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দেখবেন এই নারীদেরকে শিক্ষিত করার জন্য উনি মেয়েদের শিক্ষাকে ফ্রি করে দিয়েছিলেন। কি স্কুলে গেলে কি আপনাদের মেয়েদের বেতন দিতে হয়? বেতন তো দিতে হয় না, বরং সবাইকে টাকা দেওয়া হয়, উপবৃত্তি দেওয়া হয়। এটা করেছিল আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। আমরা যখন ক্ষমতায় ছিলাম প্রাইমারিতে মেয়েদের জন্য 60% শিক্ষকের কোটা নির্ধারণ করেছিলেন বেগম খালেদা জিয়া। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। সুতরাং এই দেশের মেয়েদের উন্নয়নের জন্য যত আজকে বিধবা ভাতা বলেন, বয়স্ক ভাতা বলেন, এগুলি করেছিলেন বেগম খালেদা জিয়া, শুরু করেছিলেন। পরবর্তী সরকারগুলি হয়তো প্রথম 100 ছিল, পরে 200 করেছে। আমরা বলতে চাই আগামী দিনে ক্ষমতায় আমরা যদি ইনশাআল্লাহ দায়িত্ব পাই, এই সংখ্যাকে আমরা আরো বেশি বৃদ্ধি করব। কিন্তু এখন একটা কথাই কলাপাড়া এসে আমি শুনি, এই আমাদের মা বোনদেরকে, আমাদের যারা ধর্মপ্রাণ মুসলমান, তাদেরকে বিভ্রান্ত করার জন্য কেউ কেউ নতুন নতুন ফর্মুলা দেয়, বয়ান দেয়। তাই অমুক মার্কা ভোট দিলে নাকি বেহেশতের দরজা খুলে আছে, আপনি ঢুকে যাবেন। কি এরকম কথা বলে না? কি আমাদের মুরব্বীরা বলে না? এখানে নিশ্চয় মাওলানা আছে, কেউ আছেন মাওলানা? কেউ আছেন? একটু দাঁড়ান তো, কেউ মাওলানা আছেন না? ইসলামী ওই একজন আছে, জানাইছে আমাদের যারা আমরা মুসলমান, আমাদের মুসলমানদের আল্লাহর যে নির্দেশ রয়েছে, রাসূলের বাণী রয়েছে, এবং আমাদের পথ নির্দেশের জন্য কোরআন হাদিস রয়েছে। এর কোথাও কোন মার্কায় ভোট দিলে বেহেশতে যাবে এর কোন প্রমাণ আমাদের ধর্মগ্রন্থে নাই, হাদিসে নাই। কি আছে? তাইলে ওনারা কিভাবে বলে? আজকে বড় আমি একটা মাহফিল শুনছিলাম, বলছে ভোট দিলে ইসলাম নাকি পাবে। তা আমরা কি ইসলামের বাইরে নাকি? এই চরমানাইরা জামাত ইসলামরা বলে ইসলাম পাবে, তা আমি মুসলমান না, আপনি মুসলমান না, তাহলে ইসলাম পাবে মানে কি? অর্থাৎ মানুষকে বিভ্রান্ত, ওনারা মনে করে ওনারাই মুসলমান আর আমরা কেউ মুসলমানের মধ্যে পড়ি। এই ধরনের বিভ্রান্ত করে আপনাদের কাছে ভোট নিতে চায়, এইটাতে আপনারা বিভ্রান্ত হবেন না।